পিসিমণির রাজপুত্র বড্ড চিন্তায় আছেন। আচ্ছা, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে অত্যাচার করে এত শান্তিতে কি শান্তিনিকেতনে থাকা যায়? এত লক্ষ লক্ষ মানুষের অভিশাপ, তাতেও কি শান্তিতে থাকা যায়? যতই লুটপাটের টাকা দিয়ে শান্তিনিকেতন বানান না কেন, ওর ভিতরে শান্তি ঠিক কতদিন থাকবে ভেবেছিলেন? একটু সশরীরে সহযোগিতা করুন না, গিয়ে তদন্ত করছেন যারা, সেখানে আবার কেন কল্যাণবাবুকে দিয়ে আপিল করিয়েছেন ভার্চুয়াল উপস্থিতির জন্য? বাইরে বড্ড গরম পড়েছে, বেরোলে কালো হয়ে যাবেন বুঝি, যেমনটা 4 তারিখে হয়েছিলেন। আরে একটু বাইরে বেরোন না, লক্ষ লক্ষ মানুষ খেটে খায়, আপনি একটু খেটেই খাবেন। এতগুলো বছর ধরে তো শান্তি পোয়ালেন শান্তিনিকেতনের মধ্যে স্বর্গরাজ্য বানিয়ে। একটু সশরীরে যান, একটু সহযোগিতা করুন, না হলে এবার চ্যাং দোলা করে নিয়ে যাবে। নাকি বাকিদের মতন বলবেন, আহ আমারও বড্ড বুকে যন্ত্রণা করছে, আমিও এবার ওই এসএসকেএমের রিজার্ভ সিটে গিয়ে শুয়ে পড়ব, এমন বলবেন কি? এত অল্প বয়সে কি বুকে ব্যথা হয়? হতেও পারে, না হওয়ার কিছু নেই, আসলে এখন তো বড্ড চাপ। তার উপরে আজকে আবার ফলতায় নির্ভয়বিহীন, তারপরে সিংহম মেয়ের দাপটে পুষ্পা ঝুঁকে গেছে, সেখানে এসেও একটা কথা বলতে পারলেন না। বড্ড চাপে আছেন না? আরে একটু না হয় সানস্ক্রিন মেখেই গেলেন, দেখবেন তাতে কালো হবেন না। আমরাও তো অনেক ফর্সা ছিলাম গো, কিন্তু খেটে খেতে গিয়ে কালো হয়ে গেছি। আপনিও একটু বেরোন, সহযোগিতা করতে যান, না হলে সত্যিই বলছি গোটা পশ্চিমবাংলার মানুষ আপনাকে চ্যাংদোলা করে ওই তদন্তকারী অফিসারদের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে, আর শান্তির ঘুম বের হয়ে যাবে। বিদেশে কতগুলো ব্যাংকে এই পশ্চিমবাংলার মানুষের টাকা জোগাড় করে জমা রেখেছেন, সেখানেও কয়েকটা শান্তিনিকেতন বানাবেন বলে। সেই হিসাবটা প্লিজ দিন, গোটা পশ্চিমবাংলার মানুষ ওই দিকে কিন্তু নজর রেখেছে। এখানে তো চুরি যা করেছেন রেকর্ড, এইখানকার লিস্টগুলো সবাই ধরে ধরে দিচ্ছে,